হামস্টার কমব্যাট গেমের কারণে ২৬ সেপ্টেম্বর নিয়ে কত মাতামাতি, রসিকতা, মিম, ট্রলের বন্যা। তবে শেষ পর্যন্ত ২৬ সেপ্টেম্বর যেন হয়ে থাকলো করুণ পরিণতির এক নিদর্শন হয়ে। আকাশ থেকে তারার খসে পড়া, হুট করে শুকিয়ে যাওয়া চিরযৌবনা নদী, কিংবা সাগরও যদি বলা হয় ভুল কোথায়। ঠিক এক বছর আগে যেভাবে এপিটাফ রচনার দিকে ঠেলে দেওয়া হয়েছিল তামিম ইকবালের কেরিয়ারকে, ঠিক এক বছর পর সেই ২৬ সেপ্টেম্বরেই সাকিবের বিদায়টা কি বিষাদ মাখা, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অভূতপূর্ব। এমন একজন কিংবদন্তি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন, অথচ তাতে হাহাকারের চেয়ে দুয়োই যেন বেশি। সোশ্যাল প্ল্যাটফর্মে একটি কমেন্ট দেখা যেত প্রায়ই, সাকিবও একদিন চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হবেন। সেই দিন কি ঠিক ২৬ সেপ্টেম্বরেই এলো? ২০২৩ সালের এই দিনে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের দল। তামিম ইকবাল যে দলটাকে দেখেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, তবে নানা নাটকীয়তা, ২ দফা তামিমের সরে দাঁড়ানো, কিংবা এক অর্থে বলা যেতে পারে তামিমকে দল থেকে বাদ দেওয়া, এত সব কিছুর মঞ্চায়নের সবচেয়ে বড় এপিসোডের সাক্ষী এই ২৬ সেপ্টেম্বর। নানা নাটকীয়তার পর সেদিন যে বিশ্বকাপ দল ঘোষণা করা হয় তাতে নাম ছিল না তামিমের, অথচ যার অধিনায়কত্বে ওয়ানডে সুপার লিগে বাঘা বাঘা দলগুলোর চোখে চোখ রেখে পাল্লা দিয়েছিল বাংলাদেশ। সেই ঘটনার পর তামিমের আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি, তবে সাকিবের অধীনে দল খেলেছে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে হয়েছে ভরাডুবি। টি-20 বিশ্বকাপও তার অধীনেই খেলার কথা, শেষমেশ তিনিও হারান নেতৃত্ব, মনোযোগ দেন রাজনীতিতে। যে নীতি তার নীতিবাক্যকে ২০ বাক্যে পরিণত করে শেষমেশ ধুলোয় মিশিয়ে দিয়েছে সব সম্মান, জনপ্রিয়তা, ভালোবাসা। ঠিক এক বছর পর এই ২৬ সেপ্টেম্বরেই এমন পাকড়াও হওয়া অভিযুক্তের মতো মুচকি হেসে সাকিবকে জানাতে হলো টেস্ট ও টি-20 থেকে অবসরের কথা। পাওয়ার চুমুকে অ্যাকশন গাইতে হলো সাফাই, থামতে হলো এমন এক পর্যায়ে, এমন এক পথে হেঁটে যে পথকে আজীবন ঘৃণাই করেছেন সাকিবের সমর্থকরা। নীতি হারিয়ে রাজনীতিতে জড়ানো সাকিব যেন শেষ বেলায় অবলীলায় ব্যাখ্যা করে দিলেন সেই প্রবাদ বাক্য, অকালে এলে মিতা, সুকালে গেলে, যাবার বেলায় গেলে মিতে, কুলে দাগ দিলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।